ঠিক আছে, একদম মিষ্টি হবে তো। রঞ্জিত আজকে ল্যাংড়া চৌসা দুটোই এনেছে, দুটো করে নিচ্ছি। ওই 1 কেজি দেয়, আর বেশি কিছু না। সবজি আর আজকে কিছু নেবো না, সবজি কালকে আমার বউ নিয়ে গেছে, আর নেবো না। সকাল আজকে মাসির কাছে চলে এসেছি, বৃহস্পতিবারের ফুলমালা নিতে। মাসি দিয়ে দাও আমার। গুড মর্নিং সবাইকে। অনেক সকালে উঠেছি আজকে, প্রায় 5:30টায় উঠে ব্যায়াম ট্যায়াম করে সব কাজকর্ম সেরে তারপর দেখলেন একটু বাজারে গেছিলাম গোগলকে স্কুলে দিয়ে ফেরার পথে। তো নিয়ে আসলাম একদম টাটকা পাট শাক, একদম মানে ফ্রেশ। বাজার সবে বসে তো এই 7টা নাগাদ, তো দেখলেই সব কিছু কিনতে ইচ্ছা করে। একদম কুমড়োটা, কাঁচা কুমড়ো একদম কেটে দিল চোখের সামনে, এই যে। তো এটা নিয়ে আসলাম। একটা টাটকা মোচা রঞ্জিতের মায়ের থেকে আনলাম, মাসির থেকে একদিন বাদে মোচা আনলাম। তো যেটা কথা সেটা হচ্ছে যে আফগানিস্তানের ম্যাচটা দেখার জন্য আরও ভরে উঠেছি। 6টা থেকে ম্যাচটা শুরু হয়েছিল, কিন্তু কি আনএক্সপেক্টেড খেলা। 50 রানে অল আউট হয়ে গেল, কেউ খেলতে পারলো। এখন একটু দেখি সাউথ আফ্রিকা ব্যাট করছে, ইজি। আসলে সাউথ আফ্রিকা প্রতিপক্ষটা পেয়ে গেছে খুব ইজি। আসলে আফগানিস্তানের ওপেনিং জুটিটা ওরাই ভালো খেলছিল, প্রায় টোটাল ওয়ার্ল্ড কাপে 550 রান ওরাই করেছে দুজনে। গুরবাজও আজকে খেলতে পারেনি, আর ওই যে আসিফ করিম যে আরেকজন পার্টনার, সেও খেলতে পারেনি। তো সেই কারণে গন্ডগোলটা হয়ে গেছে, আর বাকি পুরোপুরি ধরাশায়ী। তো যাই হোক আর কি, ইজি জিতে গেল। এখন রাত্রিবেলা খেলাটাই দেখার, ইন্ডিয়া ইংল্যান্ড, এটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। চলুন আজকে শুরু করলাম, সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। আজকে অনেক কাজকর্ম আছে, ইন্টেরিয়ারের কাজকর্ম চলছে, বাড়িতে নোংরা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কাজ হলে তো নোংরা হবে। চলুন এভাবেই শুরু করলাম। আজকে একটু মেঘ করে আছে, যদি এখন প্রচণ্ড রোদ গরম, দেখা যাক কী হয়। দেখতে থাকুন আমাদের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাউথ আফ্রিকা উঠে গেল সেমিফাইনালে, আর আফগানিস্তানের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। আর কি করা যাবে, কিচ্ছু করার নেই। সে আমার বহু পুরনো বই, সায়েন্স ট্যালেন্ট হান্ট, সেটা পেয়েছিলাম 1995-এ, ক্লাস 4-এ পড়ি, গ্রেড এ। এই বইটা পেয়েছিলাম, পালকি থেকে পাতাল রেল। এই যে মা বার করে আনলো, বলে দেখ কিসে পেয়েছিলি, পুরনো জিনিস। যা হলো না, আফগানদের ফাইনালে যাওয়া হলো না। এত ভালো পারফর্ম করেও আলটিমেটলি কিছুই করতে পারে। আসলে পুঁজি না থাকলে কোনো কিছু হয় না, রানের পুঁজি নেই। ভালো বোলার থাকলে সেটা ঠিক আছে, কিন্তু একটা তো মিনিমাম রানের পুঁজি লাগবে। 50, 56 রান, 57 রান, এই রানকে একটা টার্গেট, তাও আবার সাউথ আফ্রিকার সঙ্গে। ওরা এমনিতেই মনোবল ভেঙে গেছিলো আজকে, যার জন্য ব্রাভো বা জোনাথন ট্রট যারা ওদের কোচ, তাদেরও মুখ চোখ এরকম, ওরা জাস্ট ছেড়ে দিয়েছে যে এবার হলো না, আর কিছু করার নেই। আর কি করা যাবে। আফগানদের আমি অন্তত সাপোর্ট করেছিলাম, হয়তো অনেকেই সাপোর্ট করেছিল আফগানিস্তান ভালো খেলে, উঠুক, হলো না। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আকাশ হঠাৎ করে মেঘলা। সকাল থেকেই একটু মেঘলা ছিল, বলছিলাম একটু আগেই। তো এই যে বৃষ্টি নেমে গেছে। এদিকে মায়ের পুজো চলছে বৃহস্পতিবারের। কি মা, পুজো চলছে? আজকে নিয়ে এসছি কাঁঠাল, আম, 2 রকমের। তো ঠাকুরকে সব দেওয়া হয়েছে, কারণ কাঁঠালের এই সিজনে কাঁঠাল শেষ। তো সেই কারণে রঞ্জিতের মা বললো যে বাবু নিয়ে যাও, তো নিয়ে আসলাম। এখন চলছে কোথায় কি ল্যামিনেশন দেবে, ডিপ হবে কোথায়, লাইট হবে কোথায়, সেগুলো নিয়ে আলোচনা চলছে। দাদারা চলে এসছে কাজে। এখন ঘড়ির কাঁটায় 12:30। আর দেখুন আমি এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আমার আর একটা বইয়ের তাক, ফাইল টাইল, এগুলো পড়াশুনোর সব সময় লাগে, সেগুলো এখানে গুছিয়ে ফেলেছি। ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছে। আর বেশি নেই জিনিস, এগুলো সব বেশিরভাগই নিচে যাবে। যেগুলো বাতিল হওয়ার সেগুলো বাতিল হবে, আর বাকি জায়গায় প্লেস হয়ে যাবে। তো আমার বইয়ের তাক রেডি। আজ একটু তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, তার কারণ এখন ওই জিও ফাইবারের লোক আসবে, তো ইন্টারনেটের কানেকশানটা আজকে দিয়ে যাবে। যদিও আমাদের টিভি সেট এখনও হয়নি, তাও আগে আমরা কানেকশানটা নিয়ে নিচ্ছি, যাতে টিভি সেট করলে ওটা একদম কানেক্টেড থাকে। তো দেখা যাক, আসার তো কথা 12:30টার মধ্যে, এখন বাজে 1:45, জানি না কখন আসবে।
এইদিকে সব বসে আলটিমেটলি এই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কাজ। এই কাজটা কখন কমপ্লিট হবে সবাই দেখবে, সেই অপেক্ষায় আছে। তো চলছে আজকে কাজ অনেকটাই, ল্যামিনেশনগুলো লাগাবে, আশা করি ভালো লাগবে, আপনারাও দেখবেন, ওই জন্য আপনাদের প্রতি মুহূর্তে শেয়ার করছি। এই দুজন মিলে বসে গেছে থামের কোলে, একজন এ মাথায় একজন। কি খবর তোমার? তোমার তো সকাল থেকে পাত্তাই নেই, কি ব্যাপার? শরীরটা ঠিক জুত নেই, কালকে সারা রাত ঘুমাইনি, রাত্রি 1টা থেকে 4টে পর্যন্ত খাই বসে আমি চাদর মুড়ে। কারণ হচ্ছে আজকের রাতে ব্যথা হচ্ছে, দাঁতটা বেরিয়ে গেছে, হালকা একটু রয়েছে, ওখানে একটা ফুটো মতন গর্ত মতন হয়ে গেছে দাঁতটা। যে কী যন্ত্রণা করছিল, পাগলের মতন লাগছিল রাত্রিবেলা। একবার এই বারবার যাই পেস্ট দিই, একটু রিলিফ পাচ্ছি, এবার শুচ্ছি, চোখ বন্ধ করছি, শুলে আমি ব্যথা পাচ্ছি, বসে বসে ঘুমিয়েছি ওই আর কি। ডাকুনি তো আমাকে একবারও? না ডাকিনি, আবার তুমি ঘুমাচ্ছিলে, বেবিকে ডিস্টার্ব করবো, ওই জন্য। কী করবে, এটা তো কিছু করার নেই তোমারও। আমার মিমির কাছে একবার যাও। মিমিকে ফোন করেছিলাম, কথা বলেছি, ও 6:30 7টা থেকে যেতে বলেছে। আমাকে বলো তুমি আগে একবার বাড়িতে গরম জল ফেলে একটু করে দেখো, যদি রিলিফ লাগে তো ভালো, এসো বিকেলে, কিন্তু একবার এটা করো। না ঠিক আছে করছি, এই এখন একটু পাট পাতা বড়া করবো, তো সেই জন্য সকালেই দেখালাম একদম জ্যান্ত, মানে টাটকা পাট পাতা নিয়ে এসেছি, তো বললাম একটু বড়া করো, গরম ভাতে খাবো। সারাদিনে আমার কোনো মানে ব্যথা বা কোনো অসুবিধা নেই, ঠিক যত কাণ্ড রাত্রি 1:30 1টা থেকে শুরু করছে ব্যথাটা। যে কি কালকে যে আমি, মা বলে যে এক একদিন রাত্রেবেলা ঘুম হয় না, মনে হয় যে সারা বাড়ি ঘুরে খেয়ে খুব কষ্ট হয়। কালের মধ্যে বুঝতে পেরেছি যে কী কষ্ট। কালকে আমি প্রায় 3-4 বার টয়লেট বেশি ফেলি। হঠাৎ করে আবার কালো মেঘ, আকাশ আচ্ছন্ন। শিগগিরই সব খোলো, শিগগিরই সব তোলো তোলো, খোলো কি বলছি, তোলো সব, তোলো সব তোলো। আমি ক্লিপ খুলে দিচ্ছি। তো এই হচ্ছে আষাঢ় মাস, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, কিচ্ছু বলা যাবে না, কোনো গ্যারান্টি নেই। এই মেঘ করে গেল, আবার এই যে উড়ে যাচ্ছে মেঘগুলো, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হবে না। চলো চলো চলো, ফলো ফলো। তো এখন বাজে হচ্ছে 2:30, এখন মা বসবে লাঞ্চ করতে, তারপরে আমি খাবো, কারণ জিও ফাইবারের লোক এসছে, কাজ চলছে, বাবাই আর ওগুলো বাবাই ওখানে আছে। দেখা যাচ্ছে লাঞ্চে কি লাঞ্চে আছে, পাট পাতার বড়া ভাজা, পুঁই শাক, ইলিশ মাছ আর ডিমের অমলেট। এটা হচ্ছে গোপালবাবুর জন্য, হ্যাঁ রাত্রে এক্সট্রা থাকলে আমরা কেউ খেয়ে নেবো। তো এই হচ্ছে মেন, দিয়ে দিই মা। এই যে চলছে দাদাদের জিও ফাইবারের কাজ, ইনস্টলেশন হচ্ছে। এই যে লাইট পোস্ট আমাদের এখান থেকে তার গিয়ে এইখান থেকে ঢুকবে ওই জানলার পেছন দিয়ে। বাপরে বাপ, ভাগ্যিস এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, বৃষ্টিটা চালু হলে আমাদের কাজ করতে অসুবিধাই হবে। দাদা দুজন আছে করছে, বাবাইও আছে এখানে। हाँ हाँ हाँ, थोड़ा वायर को लूज दीजिए। এই যে হচ্ছে ইনস্টলেশনের কাজ জিওর। তো ঘড়ির কাটা এখন 3:10, এই খেয়ে উঠলাম একটু আগেই, দাদারা জিওর কাজটা করে গেল, মোটামুটি লাইন চালু করেই দিয়ে গেছে। এবার যেহেতু আমাদের ক্যাবিনেটটা পুরো কমপ্লিট হয়নি, সুতরাং তার এদিক ওদিক রয়েছে, তো দাদারা যারা কাজ করছে ক্যাবিনেটটা, তারা তো দেখে শুনেই করতে বললাম, দেখে শুনে কাজ করতে বললাম। আর এই যে আমাদের খাওয়ার পরে এখন ম্যাডাম খেতে বসেছেন। তো দেখিয়েছ কি আজকে লাঞ্চ, আমি আর কিছু ভিডিও টিডিও করতে পারিনি, এদিক ওদিক ছিলাম। তো চলো তুমি লাস্টে খেয়ে নাও। ইলিশ মাছটা বলো কেমন? আমরা খেলাম বেশ ভালো, ছোটো ইলিশ কিন্তু ভালো পেয়েছি। আমাদের পুরনো জার্সি, সেই নাইট রাইডার্সের প্রথম জার্সি কিনেছিলাম যখন নাইট রাইডার্স প্রথম আসলো। আবার কি পাগল ছিলাম সেই সময়, ইডেনে প্রত্যেকটা খেলা দেখতে যেত। আর এই যে আমাদের লাল হলুদ ইস্ট বেঙ্গলের জার্সি, এগুলো পুরোনো গাড়ি থেকে বেরিয়েছে, আজকে কাঁচা হয়েছে, দেখবো পরে।
সো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7টা। আমরা অনেকক্ষণ আগেই চাটা খেয়ে নিয়েছি। এখন গোকুল আর গোকুলের মা গেল মিমির কাছে দাঁতটা দেখাতে, কারণ শাশুড়ি খুবই কষ্ট পাচ্ছে বিগত 2-3 রাত, যেমন আগেই বললো দুপুরবেলা কষ্ট পাচ্ছে, মানে সকাল থেকে কোনো ব্যথা নেই, কিন্তু রাত্রিবেলাটা গিয়ে ব্যথাটা বাড়ছে এবং অসম্ভব। দাঁতে ব্যথা মানে যে কি যাদের হয়েছে তারা জানেন। তো এদিকে দাদারা এখনও কাজ করছে, কারণ কাল পরশুর মধ্যে ফিনিশ করতেই হবে। আর জিওর লাইনটা দিয়ে গেছে, ওয়াইফাই স্পিড মোটামুটি খারাপ নয়, যদি আমাদের এক্সিস্টিং যে ওয়াইফাইটা সিটি কেবিলের সেটা তো চলছেই এখনও, তো ওটাকে ছেড়ে দেবো। মোটামুটি আপাতত তো অ্যাক্সেস করা যাচ্ছে। এবার টিভিটা না ইনস্টল হলে আমরা বুঝতে পারছি না সেট টপ বক্স বা এইসব ব্যাপারগুলো। তো চলুন, ওদিকে গোকুল মার সঙ্গে যেহেতু গেছে, দদলু রয়েছে বাবাই মার কাছে, আর একটু পরে, মানে এখন 7:05, আর একটু পরে মানে 8টা থেকে মহারণ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, মানে হাড্ডাহাড্ডি ম্যাচ। কিন্তু যেন ওই সকালবেলা আফগানিস্তানের আর সাউথ আফ্রিকার ম্যাচের মতো না হয়, অন্তত রান হয়, ভালো খেলা হয়, হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, এবং ইন্ডিয়া যেন অবশ্যই অবশ্যই জিতবে। এবং শনিবার আমরা সবাই মিলে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল দেখব। চলুন। তো এই যে রেডি হয়ে বেরিয়েছে, যাচ্ছে মিমির কাছে। বললাম না খুব দাঁতের ব্যথা কষ্ট হচ্ছে, তো দেখিয়েছে। ও বলছিল আমি ওষুধগুলো দিয়ে খেয়ে নিও তাহলেই হবে। আর না, একবার জাস্ট দেখিয়ে নিই কী অবস্থা আছে, আর এই মুহূর্তে আমি তুলতে চাইছি না, চাই থাকুক। চলো আগে ঘুরে আসি, দেখা যায়। সঙ্গে আছে আমার গার্জেন, এটা আমার গার্জেন আছে। চলো। তো ওই যে চলে এসছে আমাদের মিমির চেম্বারে, চলো দেখাই কি অবস্থা। এখন বাড়িতেও খেতে পাচ্ছি, যার জন্যই আপনাকে কাল ফোন করেছি। এই সরি, আজকে সকালে ফোন করেছি। এই যে আজকে এখানে সব ওই যে জিওর ইনস্টলেশন হয়ে গেছে, ওখানে আপাতত রাখা আছে, আর এখানে সব আস্তে আস্তে ল্যামিনেশন বসছে। আর এই যে দদলু মায়ের টিপ পরে বসে আছে, ওই যে কপালে টিপ পরে বসে আছে, খেলছে। মা আর একটু পরে কিন্তু খেলা, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেমিফাইনাল, হাড্ডাহাড্ডি ম্যাচ। এই টিভি আছে, এই টিভিতেই দেখবো। নতুন টিভি পড়ে আছে, দেখতে পাবো না, কপাল খারাপ, কি আর করা। তো যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই হলো, বৃষ্টি বিঘ্নিত, অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে। খেলা শুরু হতে অনেক দেরি হবে। ওয়েট আউটফিল্ড, জানি না আদৌ খেলা হবে কিনা। কমেন্ট্রি যা শুনছিলাম তাতে বলছে যে খেলা হবেই, অ্যাটলিস্ট 10 ওভার খেলা হবে, তবে বৃষ্টি হচ্ছে। আপাতত টস ডিলেড। তো ডাক্তার ম্যাডাম কি বললেন? ডাক্তার ম্যাডাম দেখলেন, ওষুধপত্র দিলেন, বললো আক্রিলাকটা তুলে ফেলতে হবে। কিন্তু যেহেতু গোকুলের পরীক্ষা বাড়ি এসব চলছে, আমি কদিন পরে আমি তুলবো, তো আবার তোমাকে ওষুধ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে, বললেন এসব মিটে গিয়ে তুমি তুলে নিও। অবশ্যই ঠিক আছে, তাই হবে। আর তার ভাইকে মাছমেলো কিনে টিনে দিল, কত কি ভালো ভালো অফার করলো খাবার, বললো না মাছমেলো খাবো। কালকেও বলেছে, বললো তো, ওটা কালকেও বলেছি। তাই ফুচকা বেরিয়েছিলাম, ফুচকার মনে এটা কি হয়, আজকে আর ওখানে দাঁড়িয়ে খাইনি, নিয়ে এসেছি ফুচকা আর চুরমুর। তোমার চুরমুর ওখানে দিয়ে এসেছি আমি। অবশেষে রাত 9:45টার সময় টস হলো এবং টসে ইংল্যান্ড জিতে বোলিং নিয়েছে। জাতীয় সঙ্গীত দিয়ে খেলা শুরু হচ্ছে, বেশ উঠে গেছে সুন্দর। এখন দেখা যাক। তো প্রথম ওভার শেষে রান সংখ্যা 6। রোহিত শর্মা একটা 4 মেরেছে। এখন দ্বিতীয় ওভারে কোহলি এখনো খাতা খুলতে পারেনি, 4 বল খেলে নিয়েছে। তো কোহলিকে নিয়ে এই প্যাচটা অনেকদিন চলছে। কোহলি একদমই ফর্মে নেই, আইপিএলের সব থেকে ভালো খেলেছিল, যার জন্য গোল্ডেন পেয়েছিল, অরেঞ্জ ক্যাপ পেয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসেই দেখা যাচ্ছে যে ফর্মে নেই। একটা ইনিংস লাগবে ওর ফর্মে ফিরতে, রান পাক। দেখা যাক কি হয়। আজকে সেমিফাইনাল, ও তো বড় ম্যাচের প্লেয়ার, দেখা যাক কি হয়। তো বিরাট কোহলি শুরুই করলো 6 মেরে, একটা টপ লেগে হিউজ 6 একটা, এই দেখুন, অসাধারণ অসাধারণ। আউট হয়ে গেল বিরাট কোহলি, বোল্ড হয়ে গেল। 6 মারলো, তারপরের বলেই আউট, তারপরের বলেই আউট।
গোল্ড হয়ে গেল, কপাল খারাপ। কার ঋষভ পান্ত আউট, 4 না 5 করে আউট হয়ে গেল। আর কি বলবো, কি আর এদিকে গগলুবাবু খাচ্ছেন খেলা দেখতে দেখতে। আর গগলু কোথায়? নো, আমরা সবাই বসে আছি একসাথে খেলা দেখছি, কিন্তু এ কি খেলা, সব আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সূর্যকুমারের অসাধারণ ছয়, অসাধারণ। এবার দেখুন স্কুপটা, ও লাভলি লাভলি। আবার বৃষ্টি নেমে গেছে, জোর জোর বৃষ্টি নেমেছে। এখানে গগলু আর তার মায়ের খাওয়া দাওয়া চলছে, আর মায়ের মুখ দেখে মনে হচ্ছে তার খুব ঘুম পেয়েছে। তাড়াতাড়ি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বে, আর ওষুধ খেতে হবে তো। কি খাচ্ছ? অমলেটের ঝোল আর ভাত? ওয়াও, ভেরি গুড। খেলা তো বন্ধ বৃষ্টির জন্য। তো আজকে মনে হচ্ছে এভাবেই খেলা চলবে, মাঝে মধ্যে বৃষ্টি আসবে, বন্ধ হবে, আবার খেলা শুরু হবে, লাস্টে ওভার কেটে যাবে, ওভার রেট কমে যাবে, ডিএলএস মেথড হবে, কিন্তু আলটিমেটলি খেলা যদি না হয় তাহলে ইন্ডিয়া ফাইনাল খেলছে। তো চলুন, অনেক রাত হয়ে গেছে, 10টা 10 বাজে, এরপরে খাবো, আবার খেলার কি আপডেট হয় আর এখানে দেখাচ্ছি না, এখানেই শেষ করছি। হোপফুলি ইন্ডিয়া জিতবে, ভিডিওর শেষে অবশ্যই আপডেট পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই গুড নাইট, ভালো থাকুন।